ভারতে বেঁচে থাকতে হলে নিজের চরিত্র দূষণ ঘটানো খুবই জরুরি। নাহলে পদে পদে সারা দেশের অন্যদের চরিত্র দূষণের কুফলগুলো ভোগ করতে হবে আর মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। ভারত যে চরিত্র দূষণের বিষয়ে সব ক্ষেত্রেই এত বেশি এগিয়ে গেছে তা আমি ঘুণাক্ষরেও জানতে পারিনি। আগে দুইবার দূষিত চরিত্রের কবলে পড়লেও 2018 সালে প্রথমবার এত মারাত্মকভাবে দূষিত চরিত্রের কুদৃষ্টি আমার ওপর পড়তে শুরু করে এবং আমার শান্তিপূর্ণ জীবন একেবারে জেরবার হয়ে পড়ে। আমার ওপর সারা দেশের চরিত্র দূষণের কুফলগুলো দ্রুত বাড়তে থাকে। খুব দ্রুতই আমার পরিবারের সদস্যরাও ভারতবাসীর চরিত্র দূষণের কবলে পড়ে। দূষিত চরিত্রের সবচেয়ে ভয়াবহ বৈশিষ্ট্য হলো এরা নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যে কোনো দুষ্কর্ম করতে পিছপা হয় না। তারা নিশ্চিতভাবেই স্বাভাবিক চরিত্রের মানুষের চরিত্র হনন করবে। অন্যের চরিত্র হনন করাটাই দূষিত চরিত্রের মানুষদের কাছে সবচেয়ে আকর্ষণীয় খেলা। আমার এত দুর্ভাগ্য যে যেই সব জায়গায় চরিত্র দূষণের প্রকোপ খুবই বেশি সেই সব জায়গাতেই আমার কোনো না কোনোভাবে সংযোগ ঘটেছে বা প্রয়োজন পড়েছে, এবং দূষিত চরিত্রের আক্রমণে যা যা ক্ষতি হতে পারে তার সবগুলোই আমার ও আমার পরিবারের সদস্যদের জীবনকে পঙ্গু করে দিয়েছে। অনেক চেষ্টা করেও আমি কোনো সুফল পাইনি। 7 বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত আমি সারা দেশে দূষণমুক্ত চরিত্রের একজন মানুষেরও দেখা বা খোঁজ পাইনি। সম্ভবত আমাদের দেশে দূষিত চরিত্রের খপ্পরে পড়লে তার কোনো চিকিৎসা নাই।